কাউন্টার গ্রেড করার চেষ্টায় কিন্তু থাকছেন জ্যাক্স, তিনিও চান কিলটা সিকিউর করতে, বাট ওই এজে পাথরের পিছনে শোর সাইড এই প্লেয়ারটা পিছন থেকে কাভার দিচ্ছিলেন, তাকেও ডাউন করা হলো। জ্যাক্স ডুইং ওয়ান্ডার্স, ব্যাক টু ব্যাক দুটো নক তার কাছ থেকে আমরা দেখতে পেলাম, এবং এই মুহূর্তে ফাইট জেতার অনেকটাই ক্যাপাবিলিটি, অনেকটা পজিশন রয়েছে। শটগানের আক্রমণ, আরো একটি নক গোলের কাছ থেকে আসবে। উইকি হ্যাজ বিন টেকেন ডাউন। X1 এর যে পারফরম্যান্সের কথা আমরা বলছিলাম, ম্যান সুযোগটা বেশি দিলে চলবে না, দ্রুত পুশ করতে হবে, বাট অপরের কাছে রয়েছে শটগান, এবং এই শটগানের অ্যাটাকের আসার আগেই রাউডির পক্ষ থেকে গ্রেনেড, এবং এই গ্রেনেডটা অনেকটাই ওয়ার্কআউট করেছে। আরো একটি কিল চলে যাবে, ডেস্ট্রমকে রিভাইভ দিতে হবে এই মুহূর্তে। রিভাইভটা করে ফেলতে হবে। ডেথস্টর্ম রিভাইভ পেয়ে গেলে তারপরে কিন্তু আরো একবার স্টেবল একটা সিচুয়েশনে A1 চলে আসতে পারবে। ফ্ল্যাশ দিয়ে ডাউন হয়ে গেছেন এক্সিবিট। এই ম্যাচটা একদমই ভালো গেল না। আজকে শুরুতেই তারা কিন্তু চিকেন পেয়েছিলেন, বাট স্লোলি অ্যান্ড স্টেডিলি তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন। এই ম্যাচে 2টো পয়েন্ট এসেছে, যদিও এখনো তারা হ্যাশট্যাগ ওয়ানে থাকবে, বাট এক্সপ্রো তাদের কাছে কিন্তু চান্স আছে এবার ওই প্রথম অবস্থানটা নিজেদের করে নেওয়া। দেখা যায় সেটা তারা করতে পারেন কিনা। X1 স্পোর্টস থেকে তাসন ওয়াইটি হিল সাইডে একা হোল্ড করছেন, তার দলের সদস্যরা কিন্তু X1 এর কাছে 11 এলিমিনেশন। A1 AR তারাও কিন্তু ডমিনেশনে। রাউডিকে আমরা র্যাম্পেজে দেখতে পাচ্ছি, বাট জোনের বাইরে এক্সির কাছ থেকে একজন প্লেয়ার কিন্তু রয়েছে, এবং তিনি এলিমিনেটটা করে ফেলতে পারেন, বাট সিরিজটা তিনি স্পট করলেন নিজেদের দখলে, এবং A1 এর আগেই কিন্তু একজন প্লেয়ার ফিনিশ আউট হয়েছিল, দ্যাট ওয়াজ হিটম্যান। এই মুহূর্তে আরেকটু বিপদ, রাউডি রিফ্লেক্স দেওয়ার চেষ্টা, বাট জোজো যেই কথা বলছিলেন ফিনিক্স ভাই, ব্যাকলাইনের প্লেয়ারটা প্রেসার ক্রিয়েট করবে, এবং তিনিই কিন্তু প্রেসার ক্রিয়েট করে A1 এর যে চিকেনের স্বপ্ন বা আরো যে ভালো কিল নেওয়ার স্বপ্ন সেটা কিন্তু ভঙ্গুর করে দিল। অনলি ওয়ান প্লেয়ার সার্ভাইভিং, দ্যাট ইজ ডেস্ট্রম। গ্রেনেড আসবে বাম্বোর কাছ থেকে, গ্রেনেড ছিল পারফেক্ট মুখের ওপর, সেই কিলটা কিন্তু স্টিল করেছেন ডেস্ট্রম, এন্ড হি ইজ অন আ ডমিনেশন রাইট নাও। আরো একটি নক তার কাছ থেকে দেখতে পারবো, জাদুকরকে রাউন্ড করবেন, সেই ফিনিশটা নিতে পারেননি হয়তো, বা জোকার সেখান থেকে স্টিল করেছেন। ST9 কে পুরোপুরি বিদায় জানিয়েছেন, এবং ডেস্ট্রম জোনের বাইরে ছিল, এবং জোনের ভিতরে আসতে আসতে তিনি কিন্তু অপোনেন্টকে প্রেসার দিচ্ছেন, এবং যেখানে ডিভিএফ এর কাছে ম্যান পাওয়ার ছিল সেখান থেকে তাদেরকে এলিমিনেট করার চেষ্টা। একটা গ্রেনেড যদি পারফেক্টলি করা যায় তাহলে কিন্তু এলিমিনেট হতে পারে। শুধুমাত্র ওই টিমটার কাছে ম্যান পাওয়ার রয়েছে, তিনি গ্রেনেড কালেক্ট করছেন, পারফেক্টলি সেই গ্রেনেডগুলো থ্রো করতে হবে, এবং সেখান থেকে ফিনিশ বের করতে হবে। ইটস আ 1 vs 2 পজিশন, এবং এখান থেকে যে কোনো কেউ চিকেন ডিনার বের করতে পারে ফিনিশ ভাই। anyone can get the winner in a chicken dinner. It's 2 versus 1 Deathstorm গ্রেনেডটা এখনো পর্যন্ত চার্জ ইট করতে চাইছেন। ডিবিএফ তাদেরকে কানেক্ট করাটা একটু ডিফিকাল্ট হবে, বাট তারপরে তিনি চেষ্টা কিন্তু চালিয়ে গেছেন। X1 on he is taken down, তার মানে এখন 2 versus 1 all up to Deathstorm versus Joker and Titan। তারা দুজনে মিলে কিন্তু মিস্টেকটা করতে চাইবেন। It's a big opportunity for DBF, বাট ডেথস্টর্ম তাদের জন্য এটা কিন্তু সুযোগ চ্যাম্পিয়নশিপের জার্নিতে টিকে থাকার। দেখা যাক সেটা তারা করতে পারেন কিনা। টেবিল টার্নিং ম্যাপে ডেথস্টর্ম ঘুরে দাঁড়াতে চাইবেন। টাইটান অলমোস্ট কিন্তু ডাউন হয়ে গিয়েছিলেন, ফলো আপ আরো একটা মোনোটপ চলে গেল, আর কিন্তু কোনো গ্রেনেড নেই, যা আছে শুধুমাত্র স্মোক সাপোর্ট, শুধুমাত্র ভিজুয়াল ব্লকেজ। দিস ইজ 8 সার্কেল, এরপর কিন্তু আর একটা মাত্র সার্কেল অবশিষ্ট থাকবে, এবং সেখানে কিন্তু আর কিছু করার নেই, ফাইট তখন নিতেই হবে। গ্রেনেড আসছে, ডেথস্টর্ম এবার করে তাকেও সেফ থাকতে হবে। বুস্টার নেই কোনো, যা ছিল ব্যবহার করে ফেলেছেন। অবশ্যই এই বুস্টার আইটেম যেগুলো ছিল, আমার মনে হয় উপরে ওঠার পর যদি তিনি গ্রেনেডগুলো ব্যবহার করতেন সেটা আর একটা এফেক্টিভ হতো, বাট ওই পজিশন আসলে আগে থেকে চার্জিং করছে, বাট জোনটা থাকছে না, সামনে যেতেই হবে। ওপেনেতে দুজন প্লেয়ার স্প্যাম করবেন, এবং তার এখান থেকে বাঁচার আর কোনো সুযোগই ছিল না। ট্রাই করেছেন